এর পেছনে রইল একটি মর্মান্তিক প্রশ্ন, কেন এখনো ব্যবহৃত হচ্ছে এই যুদ্ধ বিমান? 21 জুলাই 2025 স্কুলের স্টুডেন্টরা হয়তো ক্লাসে বসে স্বপ্ন আঁকছিল, কিন্তু হঠাৎ করে এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। চীনের তৈরি একটি F-7 BGI যুদ্ধ বিমান ভেঙে পড়ল স্কুলের ছাদের উপরে। এতে করে কেড়ে নিল 19টি প্রাণ এবং শতাধিক মানুষ আহত। এর পেছনে রইল একটি মর্মান্তিক প্রশ্ন, কেন এখনো ব্যবহৃত হচ্ছে এই যুদ্ধ বিমান? এই ভিডিওতে জানাবো সেই যুদ্ধ বিমানের ইতিহাস, দুর্ঘটনায় বিস্তারিত এবং কেন আজও এই বিমানটি বিশ্বের কিছু দেশে উড়ে বেড়ায়। থেকে যান শেষ পর্যন্ত, সত্য জানুন এবং শ্রদ্ধা জানাই সেই সব নিষ্পাপ প্রাণকে যারা অচিরেই ঝরে গেল। হ্যালো এভরিওয়ান, আমি পারভেজ আছি আপনাদের সাথে। আজকে বলবো F-7 BGI যুদ্ধ বিমানের ইতিহাস। F-7 যুদ্ধ বিমান হচ্ছে মূলত চীনে নির্মিত একটি যুদ্ধ বিমান। এটি চ্যাংদু J-7 নামে পরিচিত, যা সোভিয়েত ইউনিয়নের MiG-21 ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ অনেক উন্নতশীল দেশের বিমান বাহিনীতে ব্যবহার করে আসছে। বিশেষ করে প্রশিক্ষণ এবং সীমিত আকাশ যুদ্ধের কাজে এটি ব্যবহার করে আসছে। এই ধরনের বিমান চীন বানিয়ে থাকে। মূলত উৎপাদনকারী প্রতিষ্ঠান চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন। মূল মডেল MiG-21 সোভিয়েত ইউনিয়নের ডিজাইন। রপ্তানি সংস্করণের জন্য সেটি F-7 নামে পরিচিত, যেটি J-7 এর আন্তর্জাতিক রপ্তানি ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে 1980-র দশকে এই বিমান যুক্ত হয়, যা কিনা F-7MB, F-7BG, F-7BGI সংস্কার হিসেবে ব্যবহার করা হয়েছে। এগুলো প্রশিক্ষণ, গতি অনুশীলন এবং হালকা যুদ্ধ বিমান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কারা এখনো এই ধরনের বিমান ব্যবহার করে আসছে? বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ এই ধরনের বিমান ব্যবহার করে থাকে। যেমন বাংলাদেশে F-7 BGI এখনো প্রশিক্ষণ কাজে ব্যবহৃত আছে। পাকিস্তানে যে F-7টি আসার পরেও কিছু সংখ্যক F-7 ব্যবহার করা হয়। মিয়ানমার সীমিত সংখ্যক ব্যবহার করা হয়ে থাকে। উত্তর কোরিয়া সশস্ত্র বিমান বাহিনীতে পুরাতন বিমান হিসেবে যা এখনো ধরে রেখেছে। কেন এই ধরনের বিমান এখনো ব্যবহার করা হয়? প্রশিক্ষণ কাজে এ ধরনের বিমান মূলত ব্যবহার করা হয়ে থাকে। নতুন পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য এই ধরনের বিমান খুবই ভালো। তাছাড়া আধুনিক জেটের তুলনায় রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম হয়ে থাকে। পুরাতন প্রযুক্তি হওয়ার সত্ত্বেও এটি সহজে খোলা এবং জোড়া করা যায়। সেই সাথে চীনের তৈরি হওয়ায় এ ধরনের যুদ্ধ বিমান উন্নতশীল দেশের চাহিদা পরিমাণে উৎপাদন করা হয়েছিল ওই সময়। এই বিমান F-7 বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিভিন্ন রকমের দুর্ঘটনার মধ্যে পড়েছিল। তার মধ্যে 2005 সালে কক্সবাজার প্রশিক্ষণকালে ভেঙে পড়ে পাইলট ইনজয় করে বেঁচে যান। 2018 সালে টেকনাফের সমুদ্র উপকূল অঞ্চলে F-7BG ভেঙে পড়ে পাইলট নিহত হন। 2022 সালে যশোরে প্রশিক্ষণকালীন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট আহত হন। 2025 সালে 21 জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুলের উপরে ভেঙে পড়েন, যা কিনা ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হয়। 19 জন নিহত, সেই সাথে 160 জনেরও বেশি সংখ্যক মানুষ খুবই মর্মান্তিকভাবে আহত হয়েছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে এই ধরনের বিমানের বিভিন্ন রকমের দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। যেমন পাকিস্তানে 2015 সালে F-7BG বিধ্বস্ত হয়ে 2 জন পাইলট একই সাথে নিহত হয় এবং মিয়ানমারে 2018 সালে 2টি F-7 একে অপরে আঘাত করে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়। ইরান বহুবার মিসফায়ার ও জরুরি অবতরণ করতে হয়েছে। নাইজেরিয়াতে 2021 সালে দুর্ঘটনাকালীন সময় শিক্ষানবিশ পাইলট নিহত হয়। F-7 যুদ্ধ বিমান একসময় অনেক দেশের আকাশ প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু এখন এটি পুরাতন এবং ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। অনেক দেশ ইতিমধ্যে এটিকে ফেজ আউট করেছে, যা F-17, তেজাস, F-16, Su-13 ইত্যাদির মতো আধুনিক জেট দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। কেন এই বিমান এখনো ব্যবহার করা হয়ে থাকে? তুলনামূলক কম খরচে রক্ষণাবেক্ষণ করা সম্ভব, উন্নত দেশের জন্য সাশ্রয়ী প্রশিক্ষণ ফ্লিট, পুরাতন হলেও কিছু মডেল আপগ্রেড করা হয়েছে, যা কিনা BGI সংস্করণ হিসেবে এখনো চলছে। বিভিন্ন যুক্তি তর্ক এবং সমালোচনা ও এর ভবিষ্যৎ নিয়ে F-7 যুদ্ধ বিমানটি পুরাতন প্রযুক্তি হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। তাই বাংলাদেশ সহ অনেক দেশ এখনো এই বিমান ফেজ আউট করে ফেলছে। তবে এখনই সময় এই ধরনের বিমানকে প্রতিস্থাপন করে নতুন বিমান আনা। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।